আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। গ্রামের বাড়িতে বেড়াতে আসলাম ঈদের আগের দিন। চান রাতে এত গরম, কোনো বৃষ্টি নাই, কোনো কিছু নাই, প্রচুর গরম। প্রচুর গরম, প্রচুর রোদ। ওই যে আইসক্রিম বিক্রি করতেছে। কোনো গাছগাছালি নাই। এই সমস্ত ঘরে থাকার অনেক কষ্ট। ঘর উঁচা তো, বাড়ির নিচে বিছনা করে শুয়ে রয়েছে। কী করবো, গাছ নাই। ছিল ওরা জমি ভাড়া থাকে, এই জমিটা ভাড়া থাকে, বছরে ভাড়া দেয় জমির মালিককে, কিন্তু যার কারণে এরা গাছ লাগায় না। কারণ গাছ লাগাইলে তো এরা তো আর এটা পাবে না। তো আমাদের বাড়িতে গাছ আছে, কিন্তু প্রচুর গরম। এটা আমরা গাছ, একটা আমরা গাছ, একটা কাঁঠাল গাছ, এটা হচ্ছে আকাশি গাছ। আকাশি এই আমাদের ঘরের পিছনে অনেক কচু শাক টাক হয়ে রয়েছে। এটা বড়ি গাছ, এটা আমরা লাগাইছিলাম। যখন জঙ্গলে যাওয়াতে এখন চায় না। অনেকে আছে নাইমা ওই যে লতি নিয়ে আসে, প্রচুর লতি হয়েছে। এই যে এখন পরিষ্কার করবে না, কারণ বৃষ্টির দিন তো, এখন পরিষ্কার করলে কই রামনি কই। এটা হচ্ছে আমার জেডার রাম গাছ, কাঁঠাল গাছ আছে। কবে গুলশা বড়? হ্যাঁ, মুরগির বাচ্চা খাইলে বনি আবার। হ্যাঁ, এটা হচ্ছে ডেউয়া। এই যে ডেউয়া বাইকটা লাল হয়ে গেছে। খায় নাই বেতে, খাওয়ার লোক নাই। নদীর পাড়ে একটু বাতাস পাইলাম, ও শান্তি। একটু বাতাস আছে এখানে, ঘরে বাতাস নাই। আসলে মূল সমস্যা হয়েছে কি, বাতাস আছে মূলত আমরা এই পারে, এই যে টিনের বেড়াটা না, ওই যে টিনের বেড়াটা, এই টিনের বেড়ার কারণে এদিকে বাতাস ঢোকে না, বাতাস ঢোকে না ওইদিকে। আস্তে আস্তে করে সবাই ছুটি কাটায়া চলে যেতেছে, জাহাজ কমে গেছে। আমার বোন জামাই যেটা চালায় ওটা নিয়ে গেছে গাছকে, যদি ওটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, এই গাছে কাটা আছে। এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আজকে চলে গেছিল ইয়াতে নারায়ণগঞ্জ ডগে। নারায়ণগঞ্জ ডগে ওটা কাজ করাবে, তারপরে রং টং করে পরে আবার টিপে যাবে। কয়দিন লাগবে, এখানে অনেক সময় লাগবে। এই ছোট্টটা গাছে কি সুন্দর কাঁড়াল হয়েছে, কাঁড়ালি বড় বড়। গাছটা ছোট, কিন্তু কাঁড়াল যে করেছে অনেক বড় বড়। ওইটা হচ্ছে বাজার, ওই টাওয়ারটা, কারেন্টের খাম্বা, ওইগুলা সব বাজার, দিঘিরপাড় বাজার। ওই যে একটা ট্রলার যাইতেছে চরে, ওইটা আচ্ছা তাম্বুরা লাগানো, ওটা চরে নপাড়া কাছিকাটা ওদিকে যায়, চরে যায়। পোলাবান সব গোসল করতেছে, গরমে পাগল হয়ে গেছে। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা গোসল করে। কেউ আছে একবার গোসল করছে, কইরা 1 ঘন্টা 2 ঘন্টা পরে বন্ধু বান্ধব লাগে আবার গোসল করতেছে, এরকম। যদিও ছোটবেলা আমরাও এরকমই করতাম, কিন্তু বিষয় হলো যে
এখন তো ঢাকা থাকি, একবার গোসল করি না। অনেক সময় আমি তো প্রতিদিন সকালে গোসল করে বের হই দোকানে, রাত্রে আরেকবার করি গরমের দিন। কারণ নদীর পানি তো আমাদের জন্য আগে যখন থাকতাম দেশে তখন একরকম ছিল। তামিম, কি গোসল করবি? গোসল করবি এখন না পরে? ওনতে লাভ দিবি না, এটা অনেক উপরে, এটা কিন্তু অনেক ওষা, অনেক দরকার নেই, পরিচিত মানুষ কেউ নেই, দরকার নেই। পরে দেখা গেছে থাবো তো মাইরে দেবো আরেক ঝামেলা, ঠিক আছে? পরে আমগুলো লগে এক লগে তো আমি তোর সবাই আইব না, মেয়ে দেওয়ার আইব না, তো অনেক লাগে, ঠিক আছে? তো এখন তো আর নদীর পানিটা আমাদের জন্য, শরীরের জন্য পারফেক্ট না। কারণ আগে তো থাকতাম 2-3 বার এই নদীতে গোসল করতাম। এখন তো ঢাকায় থাকি না, ঢাকায় থেকে অভ্যস্ত হয়ে গেছে না। এখন যদি একবার জায়গা 2বার গোসল করি, জ্বর ঠান্ডা এসে পড়বো। এই জন্য একটু রোদরা কমলে আসরের আগেই করি, ঠিক গোসল করে যাই। তারপরে আসলে তো গোসলের এইখানে আধা ঘন্টা 1 ঘন্টা লাগেই। পোলাপান নিয়ে আসি তো, ছেলেটা সাঁতার জানে না, আবার ওর একটু সাঁতার শিখাই, তো দেখা গেছে এটা সময় লাগে। ওই গোসল করে যাইতে যেতে আসর আজান দেওয়া দেয়, এরকম একটা অবস্থা। ওইটা সব লাভ দিতেছে। ওই যে পিচ্ছি লাভ দেবে। নিচে যদি কোনো বাস টাস থাকে, নিচে যদি কোনো কিছু থাকে, অবস্থা খারাপ হয়ে যাবে, আসলে এটা ঠিক না। আর যদিও কয়দিন আগে এটা নদী ভাঙছে, এখানে ঘর ছিল, আরও ঘর বাড়ি ছিল। অনেক সময় বাঁশের কঞ্চি টঞ্চি বা গাছের ডাল ডুল এগুলা থাইকা যায়, দাঁড়ায় থাকে। আর যেভাবে ওরা জ্যাম দিতেছে, এটা খুব ক্ষতিকর হয়ে যাবে, ঠিক আছে? বাগনা না করছি, বাগনা বৈশা রয়েছে, দাঁড়ায় রয়েছে, আমার দিকে তাকাইতেছে। যদি আমি বলি যে হ গোসল কর, তাহলে নামবো, ঠিক আছে? কারণ আমি তো হ বলতেছি না, যার কারণে নামতেছে না, দাঁড়া মানে আমার দিকে তাকায় থাকে। এই অন্যান্য পোলাপানি গোসল করতেছে, সবই এলাকারই, আশেপাশের গ্রামেরই। এখান থেকে গোসল করে বেশি, কারণ এই জায়গাটা একটু চড়াও তো, নামতে পারে আরামে। আর অন্য ওই জায়গাটা খুব খাড়া, খুব গভীর, যার কারণে ওদিকে আর নামা হয় না, নামতে পারে না, গোসল করে আরাম পায় না। তামিম, নাইমো না, পরে 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 আহো। পরে গোসলে নেশা উঠে গেছে। কারণ এখন আর পরিচিত কেউ না, সব অপরিচিত, দূরে থেকে এসে। সব ওই যে লাভ দিতেছে। সবাই লাভ, কেউ কেউ ভয় পায়, যার কারণে নিচা করে রাখবে। এর যেমন লাভটা দিচ্ছে, এটা খুব খারাপ। ও পুরো আঘাতটা পেটে বুকে লাগে, বুকে সবসময় লাভ দিলে খাড়াইয়া পড়তে হয়। খাড়াইয়া পড়লে তাহলে শরীরে আঘাত লাগে না। আর যদি মানে একটু উল্টাভাবে দিতে যায়, তাহলে কিন্তু শুয়া লাভ পড়ে যায়। আর শুয়া যদি পেটে পড়ে বুকে, তখন কিন্তু বলছে আঘাত লাগে, প্লাস ফাইটা ফুটে যায়, তখন খুব একটা রিক্স হয়ে যায়। এরকম এরা অনেকেই ঢাকার থেকে আইসা বেড়াইতে আসে, তো গোসল করে, তো অনেকেই ভাব বোঝে না, তখন দেখা গেছে শরীরে সমস্যা হয়ে যায়। তো বন্ধুরা, এই বিকালের মুহূর্তে খুব গরম, প্রচুর গরম। এখন চিন্তা না করছি কালকে ঢাকায় রওনা দিয়ে দেবো। অনেকদিন হয়ে গেল, তো অনেকদিন হয়ে গেল। কালকে আসার চিন্তা ভাবনা আছে, দেখি না। বাবা কইতেছে আরও একদিন, আরও একদিন, ছেলেও বলতেছে আরও একদিন, আরও একদিন। দেখি অনেক কী করা যায়। এখানে একটু ভালো লাগতেছে, বাতাস আছে। আর বাসায় তো একেবারে গরম, প্রচুর গরম। ওই যে ছোট্ট গাছটার মধ্যে ভালোই কাঁড়া রয়েছে একটা,
2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11টার মতো হয়েছে, কিন্তু কাঁঠাল সব বড় বড়। 10 11টা কাঁঠাল যাই হয়েছে, সাইকেল জঙ্গলের মধ্যে ফালা দিছে, সাইকেল জঙ্গলের মধ্যে ফালাই দিয়া গোসল করতেছে। তামিম আহ দিকে আয় পড়ো, তামিম তামিম আয় পড়ো আহ বাসা যাও। কারণ এদিকে সব দূরের পোলাপান, কাছের পোলাপান না, আর পরিচিত পোলাপান না, অপরিচিত পোলাপান। এখন ও একা, দেখা গেছে ধাক্কা দিয়ে ধরলো বা চুপ দিল তখন একটা সমস্যা। তো আমরা একটু পরে আসবো, ঠিক আছে? তখন বুঝলে না, ওই যে তোমার দাদি আয় পড়ছে, ও গোসল করতে চাইছিল, আমি কইলাম যে কেউ নেই, ও একা। আর এটি সব ওই যে অন্য জায়গার পোলাপান, পরে চুপ টুপ দিলে আরেক ঝামেলা। একটু পরে আমরা দিতেছি আমগুলো গোসল কথা। তো বন্ধুরা, গরমে প্রচুর গরম, আমি কিন্তু খালি গায়ে, লুঙ্গি পিন্ধনে প্লাস খালি পায়ে, খালি গায়ে কিছু নাই, গেঞ্জিও নাই, পায়ে কিছু নাই, মানে গরমে পুরো পাগল হয়ে গেছি। তো ওই জন্য একটু বাজারে নদীর পাড়ে গেলাম, নদীর পাড়ে যা ছোট্ট একটা ভিডিও করলাম। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটা কেমন হলো, নদীর পাড়ের ভিডিওটা আজকের মতো এখানে বন্ধুরা। আল্লাহ হাফেজ।